আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের গ্রাহক ও দেশের সকল ব্যাংকের গ্রাহক সহ দেশের সকল জনগণের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ। বিশেষ করে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বাংলাদেশকে নিয়ে যারা চিন্তিত তাদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংকে এক সপ্তাহে দেওয়া হলো ৯,০০০ কোটি টাকা। টাকা ছাপিয়ে ফের ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটি কি আসলেও সঠিক কাজ, নাকি এটির জন্য পস্তাতে হবে বাংলাদেশের জনগণকে? এই নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরব। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। নিউজটি প্রকাশিত হয়েছে আমার দেশে। এই নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এখানে যদি কোনো সন্দেহ থাকে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। টাকা ছাপিয়ে আবারও বাণিজ্যিক ব্যাংককে তারল্য সহায়তা বা ধার দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ গত এক সপ্তাহে ইসলামী ব্যাংকে প্রায় ৯,০০০ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ অর্থ নতুন টাকা ছাপানোর মাধ্যমে সরবরাহ করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছে এতে মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগের পর থেকেই তাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অস্থিরতার মাধ্যমে গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলনের চাপ সামাল দিতে বিশেষ তারল্য সহায়তা দেওয়া হয়। ব্যাংকটি থেকে তারা 10,০০০ কোটি টাকার সহায়তা চায়। ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে ৯,০০০ কোটি টাকা অলরেডি তারল্য সহায়তা করেছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে এই কয়েকদিনের মধ্যে ৯,০০০ কোটি টাকা নগদ দিয়েছে, টাকাগুলো ছাপিয়ে দিয়েছে। অর্থনীতিবিদরা বলছে, কেন্দ্রীয় ব্যাংক যখন নতুন টাকা সৃষ্টি করে, কোনো ব্যাংককে ঋণ দেয়, তখন তাত্ত্বিকভাবে অর্থের সরবরাহ বাড়ে। উৎপাদন ও পণ্যের সরবরাহ একই হারে না বাড়লে মূল্যস্ফীতির উপর কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। তবে একটি ব্যাংকে সীমিত পরিসরে দেওয়া তারল্য সহায়তার প্রভাব সামগ্রিক মূল্যস্ফীতিতে খুব বেশি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ বলেন, ইসলামী ব্যাংকের তারল্য সংকট কাটিয়ে ওঠাই এ সহায়তার মূল উদ্দেশ্য। দেশের ৬২টি ব্যাংকের মধ্যে একটি ব্যাংকে দেওয়া এ ধরনের সহায়তার কারণে সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়বে না। তিনি বলেন, তাত্ত্বিকভাবে অর্থের সরবরাহ বাড়লে চাহিদাও কিছুটা বাড়তে পারে, যা মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। তবে একটি ব্যাংকে সীমিত পরিসরে দেওয়া তারল্য সহায়তার কারণে বাস্তবে এর প্রভাব সাধারণত খুবই সামান্য হবে। যাই হোক, আপনাদের আরেকটি বিষয় জানা হলো, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৯,০০০ কোটি টাকা ধার নিয়ে গ্রাহকদের আমানতের টাকা পরিশোধ করেছে। এখন আবার ইসলামী ব্যাংকে গ্রাহকরা তাদের আমানত রাখছে, টাকাগুলো দ্রুতই ফেরত দিতে পারবে। যাই হোক, এই নিউজটি আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছেন, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।